দেখাও ঘুরি ঘুরি। এটা কি ভালো? যদি পর পুরুষ কানে একটা ফুল গুঁজে লোককে, মেয়ে মানুষগুলোকে দেখিয়ে বেড়ায়, ভালো? স্বভাব ভালো বলবেন? মোটেই ভালো নয়। কদম্ব ফুল গুঁজেছে, জঠর অঞ্চলে বাঁশিটি গুঁজেছে, শোভে নানায়া ভোরন। দেরি করি নানে, হাঁক দিয়ে পারে যেতে হবে। ও নাবিক, ও নাবিক, আমাদেরকে পার করে দাও। হাঁক দিচ্ছি। সুন্দর নেয়া হে ও নেয়া হে এ এ এ এবার ওদের পার করে দে। ও সুন্দর নেয়া হে ও নেয়া হে আমরা কুলেতে দাঁড়ায়ে আছে, আমাদের গগনে যা বেলা নাই হে, ও নে যা হে এ এ এ এ বা আর বোধে পার করে ও নাবিক, পার করে দাও। নাবিক বেশে গোবিন্দ তরিখানা কিনারায় লাগিয়ে বলছো, গো তোমরা কুলে দাঁড়ায় কাঁদছো আর ডাকছো ওরকম করে, তোমরা কে গো? কে গো ও গো খঞ্জনা বালে আজ তোমরা ডাকিছ চোখে আমার তদদীপ পড়েছে পাকে, আপনা মালে আগে আনে গো খঞ্জনা যেই ব্রজগোপীরা কাঁদতে কাঁদতে বলছে, নাবিক আমরা অবলা সরলা বালা, তাহে আবার কুলবালা, আমরা কুলে দাঁড়ায়ে দাঁড়ায়ে কাঁদবো কত, আমাদের সময় বুঝে পার করে দাও। গোবিন্দ নাবিক কি বলছে জানেন? তরিখানা কিনারে লাগিয়ে, ব্রজগোপী আমার ঘাটে যারা আসে তারা কেউ সময় থাকতে আসে না। আমি যখন জীবকে সোজা পথ দেখাই, আমি যখন জীবকে সোজা পথ দেখাই, জীব সংসার রূপ বাঁকা পথে ঘুরে ঘুরে মরে, পরে যখন বিপদে পড়ে তখন বলে নাবিক হে আমাদের সময় বুঝে পার করে দাও। হ্যাঁ গো, সময় থাকতে এলে তো হাঁক ডাকে প্রয়োজন হয় না।
সময় থাকতে আসবেনি বলে নাবিক এই কথা বাড়িয়ে লাভ নেই, অনেক সময় হয়ে গেছে, 15 মিনিট আমাদের সময় আছে। হ্যাঁ, তারপরে পরবর্তী কীর্তনে আসবে, তাড়াতাড়ি আমাদের পার করে দাও। এই 15 মিনিটের মধ্যে পার করতে হবে। জয় রাধে। ললিতা হেসে হেসে বলছে, তখন ললিতা সখী মুচকি হেসে, ললিতা সখী মুচকি হেসে, ললিতা সখী মুচকি হেসে, ললিতা সখী মুচকি হেসে, কহিছে নায়ের ঠাই, বলে বলো না কেন তোমার নাই কত কি বেতন চাই, আর বলো না কেন তোমার নাই কত কি বেতন চাই, কত করে করি লাগবে, করি না পার করে না, ঝামেলা বাড়ি লাভ নেই। গোবিন্দ বলছে করির কথা জিজ্ঞাসা করলে ভালো করলে। আমরা শুনেছি একানাই পার করি না, দুয়ানাই পার করি না, তিনানাই, এগুলো বাহ্যিক জগতের কথা। একটু অন্তর্জগতের কথা আলোচনা করব। হ্যাঁ, এই যে আমার তরিটা দেখছো না, আমার সুন্দর না কে বায়াসি যাইবা, আমার সুন্দর না যে বায়াসি যাইবা। ললিতা বলছে ঝামেলা বাড়ি লাভ নেই, কত করে নেবে না আর পার করে দাও। বলছে যে সুন্দর তরিটা দেখছো না, খালি পা দিতে, আমি কত করে করিনি জানো, লক্ষ ধন করিনি তবে আমি পার করি, ও গো লক্ষ ধন করিনি তবে আমি পার করি, ও গো এর কমে পার নাহি করি গো, এর কমে পার নাহি করি, এর কমে পার নাই করি গো, এর কমে পার নাই গো। 1 লক্ষ করি দাও আমি পার করবো। ললিতা বলছো মা করির কথা জিজ্ঞাসা করলাম বলি এত কম করে কত লাগবে। গোবিন্দ বলছে দক্ষ রক্ষ কিন্নব দানব যারাই আমার তরিতে পার হতে আসে, হ্যাঁ, তা আমার তরিতে পার হতে গেলে কম করে 16 বন করিনি তবে আমি পার করি, 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 বলে এর কমে পার নাহি করি গো, এর কমে পার নাহি করি, আর এর কমে পার নাই করি গো, এর কমে পার নাই গো। দেখুন এগুলো অন্তর্জগতের কথা বলছে। 1 লক্ষ করি, তদ্গত চিত্তের প্রতি যদি 1 লক্ষ থাকতে পারো তাকেই আমি পার করে দিই। বলছে 1 লক্ষ সম্ভব নয়, বলছে তাহলে 16 পণ। 16 পণ বললেন কেন, 10 ইন্দ্রিয় আর 6 রিপু কৃষ্ণার্পণ করা না পর্যন্ত আমি কাউকে পার করি না। মানে কাকে পার করি, হে গোবিন্দ তোমার হলাম বলে, হে গোবিন্দ যা করো বলে যারাই আমার ঘাটে এসে দাঁড়ায় আমি তাদেরকেই খালি পার করি। ললিতা বলছে নাবিক আমরা করির কথা শুধাইলাম বটে, শুধাইলাম বটে, কিন্তু এখন তো আমাদের কাছে করি নাই হে নাবিক। করি নাই নাবি, অপেক্ষা করো, যখন ধর্মের খেয়া দেবো তোমাদেরকে এরকম করে পার করবো, করি লাগবে না। তখন বিশাখা বলছে যার কাছে করি নাই তারা কি তোমার নৌকায় পার হতে পারে না? বলে কেন পারবে না, তোমাদের কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেল। যেদিন আমার প্রথম যমুনার বুকে নৌকা বাইবা বাসনা হলো, এ সংবাদ মায়ের কানে পৌঁছাতে মা আমায় ডেকে পাঠালো, আমি গেলাম। আমায় কি বললো জানো, বললো বাবা গোপাল শুনলাম তুই নাকি নৌকা বাইবি। নৌকা বাইবিটা আবার মন্দকেশের ভালো কথা, শোন গোপাল সবার কাছে করে নিবি, কিন্তু মায়ের একটা কথা রাখিস। কি কথা মা, কোনো কাঙাল দেখলে করি নিসনে এ এ এ কোনো কাঙাল দেখিলে করি কৃষ্ণে, বলে তাদের নয়ন জলে, নয়ন জলে করিয়াছে গোপাল, কোন কাঙাল দেখলে করি নিসনে তাদের নয়ন। করিয়াছে কোনো কাঙাল দেখিলে করি কৃষ্ণে। তোমাদের তো দেখে মনে হচ্ছে না তোমরা কোনো কাঙালিনি,
দেখে মনে হচ্ছে রাজনন্দিনী রাজ, কড়িটাও পার করে দেবো। বিশাখা বলছে নাবিক এখন তো করি নাই, এই পসরা বিকিকিনি করে একবারই ফিরবার সময় দুবারের করি দিয়ে যাব। গোবিন্দ বলছে মা ধারে পেরোবে? ব্যবসাতে ধার কার সঙ্গে চলে? পরিচিত লোকের সাথে না অপরিচিত লোকের সাথে? যার সঙ্গে দু চারবার আদান প্রদান হয় তার সঙ্গে ধার চলে। আর যদি নূতন লোক হয় তাকে ধার দেবে মহাজন? দেবে না। তা গোবিন্দ বলছো মা এরা যদি চলে যাক, কোনোদিন দেখি নাই, আর এই পাড়া পার করা আমার ব্যবসা, এরা চলে যদি যায় আর না আসে তখন আমার লস হয়ে যাবে। বেশ, আমারও নাম চতুরের শিরোমণি, সরাসরি না দিলে কি আমি ঘুরিয়ে নিয়ে নেবো। বলছে বেশ, তোমরা যাবার সময় দুবারে দিয়ে যেও। তার আগে একটা কথা শোনো। শোনো বিনোদিনী রায়, শোনো বিনোদিনী রায়, শোনো বিনোদিনী রায়, শোনো বিনোদিনী রায়, আগে দেহ কিছু খাই। শোনো বিনোদিনী রায়, আগে দেহ কিছু খায়। বলে না বাইতে গায়ে হোক বল গো, না বাইতে গায়ে হোক বল, না বাইতে গায়ে হোক বল গো, না বাইতে গায়ে হোক বল। এতটা নৌকা বাইব শক্তির দরকার আছে তো? আগে দাও তোমাদের পসরাগুলো খেয়ে দিয়ে একটু জোর করে নি, তাহলে মাঝ নদীতে বিপদে পড়বে না। যেই গোবিন্দ সেবা করার কথা বলেছে, সখীরা সব গোবিন্দের দিকে পসরা বাড়ি দিয়েছে। গোবিন্দ বলছে আমি নয় সেবা করা, খাওয়ার কথা বলেছিলাম, আমি খাই না, খাই না, খাই না, আমি খাই না, যাত্রার হাতে খাই না, ও গো যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, বলে আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতে, বলে আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে, যাত্রার হাতে খাই না, ও গো যাত্রার হাতে খাই না। সখীরা বলছে তাহলে তুই খাইয়ে দে। সখী রাধে তুই খাইয়ে দে। সখীদের মনোবাসনা পূর্ণ হলো। বলছে এবার তো পার করে দাও। বল দাঁড়াও, আমার তোরই গুণের কথা বলেছি, দোষের কথা এখন বলাই হয়নি। আমার অসুন্দর না তাহাতে দিচ্ছে বা, দিচ্ছে বা, দুই পহরে দি এক খেয়া, দিয়াকে খেয়া, একে আমার ভাঙা তরি, তাইতে দুইজন বই তিনজন আমি পার নাহি করি। পরে নাহি করি। একে ভাঙা তরি, দুইজন বই তিনজন। বলছে আমাদের দুইজন করেই পার করে দাও। তোমাদের দুইজন নয়, তোমাদের একজন আর নাবিক একজন। একাই এসেছো হবে, একাই তো যেতে হবে, যেতে হবে, কেউ তো সঙ্গে যাবে না। যাবে না, হরিনাম যাবে আর তুমি যাবে ভাই, এখন হরিনাম করো সাধনা। ও বেশ, আমাদের একজন করে পার, একটু দেরি হবে আবার একজন করে। বলছে তাহলে নীল শাড়ি পরে আছে, ওকে আগে পার করে দিই। হ্যাঁ, তখন বলছে তুমি তো খুব চতুর আছো। এই নাবি মানে রাধারানীকে আগে পার করতে চাইছে। বলছে নীল শাড়ি রমণী যদি আমাদের কাছে থাকে না, তোমার মতো কত শত নাবিক এখানে আসবে, আর ওকে যদি নিয়ে চলে যাও আর না আসো তখন আমাদের কি হবে? আগে আমাদের পার করো, শেষে নীল শাড়ি তাকে পার করবে। যোগমা যোগ লাগিয়ে আনন্দ পেতেন। ললিতাকে বলছে তুই কেন বাধা দিচ্ছ, আগে রাধারানীকে পেরোতে দে। হ্যাঁ, পহিলে চাপিল গিয়া নাই, রাধারানী আগে চাপছেন। বামেতে ঘুমোটা টানি, দক্ষিণে পসরায় আনি, সরে আনি, বৈঠলু কানু করিপি। করি। যেই রাধারানী চেপে বসেছে, মা যোগমা সকল ব্রজগোপীদের একত্রিত করে জয় রাধে শ্রী রাধে বলে নৌকা চেপে বসেছে। গোবিন্দ বলছো মা সবাই মিলে উঠলে ডুবে মরবে গো। ও গো ডুবে মরি তো আমরা মরব। ও নাবিক, ডুবে মরিটা আমরা মরবো, তোর কি রে? তুই আমাদের একসঙ্গে পার করে দে। বলে দেখো পরে কিন্তু তোর জন্য আমি কিছু করতে পারবো না। না না, তুই একসঙ্গে আমাদের পার করে, যা হবার একসঙ্গে হবে। এবার ত্রিজগতের কান্ডারি হাল ধরেছে, হেইয়া 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 করে মাঝ নদীতে নিয়ে গেছে।
আর যমুনা ওই যে কথা দিয়েছিলেন যুগলচরণ বাবু, যুগলচরণ পাওয়ার জন্য নৌকায় চেপে বসছে। হঠাৎ গোবিন্দ করেছে কি, হাল ছেড়ে দিয়ে নৃত্য করতে আরম্ভ করেছে। বলে হাল ছেড়ে দিয়ে নাচিছে কানা, 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 ডুবিল ডুবিল তোরে, হাল ছেড়ে দিয়ে নাচিছে কানা, ডুবিল ডুবিল তোরে। আজ নারী বোঝাই করে বুঝি পরাণ লইয়া বলি, নারী বোঝাই করে পরাণ লইয়া বলি। আচ্ছা নৌকার নাবিক যদি হালটা ছেড়ে দিয়ে নাচ করে নৌকাতে, নৌকাটা স্থির থাকবে? স্থির থাকবে না। করে টলমল 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 রে, করে টলমল 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 রে, করে টলমল 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 রে, করে টলমল 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 রে। ওরে তোরি চলে না করে টলমল 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 রে। ওরে তোরি চলে না টলমল 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 রে। আর ওই তরিতে যদি স্থানে কোনো ভক্ত থাকতেন তার মনের অবস্থা কি হতো?